স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে। রায় দেয়া হবে বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা বাড়িয়ে 10 বছরের করা হয়। এই রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিল গত বছরের 11 নভেম্বর মঞ্জুর করে আপিল বিভাগ। একসাথে তার 10 বছরের সাজা স্থগিত করা হয়। সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আতঙ্ক কাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে। দুই দেশের সীমান্তরক্ষীদের সতর্ক অবস্থানে থমথমে অবস্থা লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে। ভারতের সীমান্তরক্ষী বিএসএফের বেড়া নির্মাণের 4 দিন পার হলেও এ নিয়ে কোনো সমাধান আসেনি। অভিযোগ উঠেছে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি বেড়ার প্রায় 24টি খুঁটি বাংলাদেশে ভেতরে ঢুকে পড়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। অতি আলোর সার্চ লাইটের জন্য সীমান্তবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বেড়া নির্মাণের পর থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির পক্ষ থেকে শূন্য রেখায় যেতে নিষেধ করা হয়েছে। এতে জমিতে লাগানো ফসলের পরিচর্যায় যেতে পারছে না কৃষক। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় চাষের জমি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দুই পক্ষ বৈঠকে বসবে 20 জানুয়ারি। 41 নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে, তার কাটারা আসে করে না, আমরা বাধা দিতেছি, বাধা মানতেছে না। বিজিবি ফোন করে নিয়ে আসলাম। কাঁটাতারের বেড়া এই যে জিরো লাইনের কাছে দেওয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে। আমাদের ছোট বড় এখানে যেতে পারি না। বিএসএফ ওই দূরে থাকার পরও আমাদের ছোট বড় এখানে হাঁটলে ওরা বিএসএফ পায়তারা করে আমাদেরকে পিটায়। অ্যাঙ্গেলের খুঁটি কাটছে বাংলাদেশে, জোরপূর্বক কাটছে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। এখানে চলাফেরা খুব অসুবিধা, সর্বক্ষণে যাওয়া লাগে এই রোডটা দিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা কমাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সুনন্দা, এখন পর্যন্ত আমরা বিজিবির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখিনি। সকাল থেকেই কিন্তু এই দহগ্রাম সীমান্তে রয়েছি। দফায় দফায় দেখছি যে বিএসএফ সদস্যরা তারা ভারী অস্ত্র নিয়ে একেবারে সীমান্তের কাছাকাছি শূন্য রেখা মাঝে মাঝে অতিক্রম করেও কিন্তু তারা আসছেন এবং ভীতি তৈরি করছেন। এই মুহূর্তে সীমান্তের যে দহগ্রাম এলাকায়, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাপক কৃষি জমি রয়েছে, কয়েক হাজার হেক্টর কৃষি জমি। সীমান্তের পাশাপাশি বাংলাদেশি অংশে কৃষকরা কিন্তু তাদের ক্ষেতের ফসলে পরিচর্যা করতে আসতে পারছেন না, অথচ তার 2-4 হাত পরেই কাঁটাতারের বেড়া নির্মিত হয়েছে। কাঁটাতারের বেড়ার সাথেই আমরা দেখছি যে ভারতীয় যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষেতের ফসল পরিচর্যা করছেন। কিছুক্ষণ আগে এই সীমান্তে আমরা দেখেছি বিএসএফের 4 জন জওয়ান এসেছিলেন। তাদের হাতে ভারী অস্ত্র এবং তাদের দূরবীন ছিল দূরের যে যন্ত্র পর্যবেক্ষণের জন্য, সেটি নিয়ে তারা কিন্তু কাছাকাছি এসেছেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছেন স্থানীয়দের। স্থানীয়রা যেটা বলছেন যে এই সীমান্ত পার থেকে 7 কিলোমিটার দূরেই বিজিবির ক্যাম্প রয়েছে, ফলে বিজিবির সদস্যরা এখানে আসতে বেশ খানিকটা সময় লাগছে। অন্যদিকে বিএসএফ সদস্যরা তারা কিন্তু কড়া প্রহরায় 24 ঘন্টা সার্বক্ষণিক ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন, ভীতি তৈরি করছেন। ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা সীমান্তের পাশেই বাঁশঝাড়ের নিচে তাঁবু টেনে প্রহরায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে একদিকে তাদের কাছে ভারী অস্ত্র, কিন্তু আমরা আসলে একেবারে শূন্য। বিজিবি সদস্য না থাকায় তারা কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। তাদের দাবি হচ্ছে এই সীমান্তে যদি অস্থায়ীভাবেও যদি বিজিবি ক্যাম্পে স্থাপন করা যায়, ক্যাম্পে স্থাপন করে যদি টহল বাড়ানো যায়, তাহলে এই শ্রেষ্ঠ পরিস্থিতিতে তাদের উদ্বেগ, উৎকণ্ঠা কিছুটা কমে আসবে, এটি তাদের দাবি। পাশাপাশি আমরা দেখেছি কৃষকদের মধ্যে কিন্তু এক অজানা আতঙ্ক রয়েছে এবং তারা সবসময় যেটা বলছেন সেটি হচ্ছে যে উচ্চ আলো সম্পূর্ণ লাইট স্থাপন করার কারণে ফসলের যেমন ক্ষতি হবে, অন্যদিকে সিসিটিভি ক্যামেরায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিজিবির সদস্য না থাকায় সার্বিক নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ক্ষেতের ফসল নিয়ে তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। তবে আমি বিজিবির যিনি রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডার রয়েছে কর্নেল সাব্বির আহমেদ, তার সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে বিজিবির পক্ষ থেকে কৃষকদের ফসল পরিচর্যায় বাধা দেওয়া হয়নি,
পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তারপরেও আমরা দেখছি সীমান্ত পাড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। সকাল থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন চাকরি হারানো শ্রমিকরা। চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে যোগ দেন। শ্রমিকরা জানান তারা বিভিন্ন দাবি লেখা লিফলেট বিতরণ করছেন যাতে বিষয়টি সরকারের নজরে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে শিল্প পুলিশ মোতায়েন আছে। গেল 15ই ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় 16টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কর্মরত ছিলেন অন্তত 40,000 শ্রমিক। বন্ধ দেখে আমরা তার জন্য রাস্তায় নামছি, আমাদের এসি খুলে দেন। 80,000 শ্রমিক বিনা কর্মহায়ন পড়েছে, যেখানে যায় চাকরি হয় না। আমরা আমাদের বেক্সিমকো খোলা চাই, আমাদের কারখানা খোলা চাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা আবেদন থাকবে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যাংকিং সুবিধা সহ এলসি খুলে দেওয়ার জন্য। পাঠ্যবইয়ের প্রচ্ছদের গ্রাফিতি থেকে আদিবাসী শব্দটি বাদ দেওয়ার রাতভর গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের সময় দেশ জুড়ে জনপ্রিয় হয় শিল্পী মামুন হোসেনের আঁকা একটি চিত্রকর্ম পাতা ছিঁড়বেন না শিরোনামের এই চিত্রকর্মে মূর্ত হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। সম্প্রতি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত হয় এই গ্রাফিতি, কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে থাকা আদিবাসী শব্দটি মুছে ফেলা হয় এই চিত্রকর্ম থেকে। তারই প্রতিবাদে সারা রাত ক্যাম্পাসে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। একই সাথে আগামীকাল শিক্ষা বোর্ড অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাদের আদিবাসীদেরকে নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। তো এটাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি। এনসিটিবি কর্তৃক যে গ্রাফিতি থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আবার সেই গ্রাফিতি অঙ্কন করছি এবং আমরা সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। এই প্রতিবাদ শুরু আমরা আবার আগামী 15 তারিখ আমরা এনসিটিবির অফিসে আমরা প্রতিবাদ মিছিল করব। নানান অভিযোগের মুখেই যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির দুর্নীতি বিরোধী জোট। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টারের পাশাপাশি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অর্থাৎ যুক্তরাজ্যের অর্থবাজারে দুর্নীতি দেখভালের দায়িত্ব পালন করছেন টিউলিপ। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি। ফলে টিউলিপ সিদ্দিকির দুর্নীতি বিরোধী মন্ত্রিত্বের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় দুর্নীতি বিরোধীর দাতব্য সংস্থার একটি জোট। এরই জোটের মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এখনও নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বড় 3টি দাবানল। 2 দিনেও খোঁজ মেলেনি 24 জনের। বিবিসি বলছে, আগুনে ক্ষতিগ্রস্ত প্যালেসের শহরের মাত্র 14% দাবানল নিয়ন্ত্রণে এসেছে। আর দ্বিতীয় বৃহত্তম আগুন জ্বলছে ইটন শহরে। পুড়ে ছাই হয়েছে অধিকাংশ জায়গা। কর্তৃপক্ষ জানায় শহরটিতে 33% দাবানল সক্রিয় রয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র জানান, স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই বিপজ্জনক ঝোড়ো বাতাস ফিরে আসতে পারে। এ নিয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।